হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে সুপারস্টার সিয়াম আহমেদকে নিয়ে। ইয়েস, আমিই বললাম, চলো বলতে শুরু করে দিলাম। চলো, সুপারস্টার সিয়াম আহমেদ তার আপকামিং সিনেমা রাক্ষসের অফিসিয়ালি গান ড্রপ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ড্রপ করেছে। তারা পোস্টার ড্রপ করেছে এবং গানও ড্রপ করেছে। খুবই ভালো লাগছে এটা ভেবে যে তারা এত তাড়াতাড়ি ড্রপ করে দিয়েছে। আমি কিন্তু শুনিনি ভাই, একসাথে শুনবো। তো দেখা যাক এই গান কতটা বিশুদ্ধ গান হয়েছে। এবং কম্পারিজন তো থাকবেই বরবাদের সাথে, যে বরবাদের গানের মতন কি হয়েছে, বা বরবাদের গানের থেকেও কি বেটার হয়েছে নাকি হতে পারেনি সেই জায়গাটা। চলো শুনি। শুদ্ধতার প্রেম গানটার নাম, কিন্তু কোথাও গানের ভিতরে কিন্তু শুদ্ধতার প্রেম গানের লাইনে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে। ওয়েট, প্রথমত একটা গ্র্যান্ডার রয়েছে, একটা ভালো ভিজুয়ালস রয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি। চলো লাইভ রিয়াকশন করা যাক, একসাথে বসে দেখবো, একসাথে বসে পুরো বিষয়টাকে মানে কি বলবো, মানে ভোগ করবো আর কি, উপভোগ করবো আর কি পুরো বিষয়টা। আচ্ছা, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, চলো। আচ্ছা, যে শুরুতে যে মিউজিকটা ছিল অ্যানাউন্সমেন্টে, এই মিউজিকটা এই মিউজিকটাই কিন্তু এই গানটার মিউজিক। এবং শীষ করতে করতে ঢুকছে সিয়াম আহমেদ। ভালো লাগছে সিয়ামকে, দারুণ লাগছে সিয়ামকে অ্যাকচুয়ালিতে। এবং সুস্মিতাকেও খুব ভালো লাগছে ওদের, মানে সিয়ামের এই লুকটা খুব ভালো লাগছে। এটা পুরো রেট্রো একটা লুক, ঠিক আছে, দারুণ লাগছে। এবং ভিজুয়ালস দেখো, এইরকম জায়গায় আমাদের এখানে প্রচুর বাংলায় গান শ্যুট হয়েছে আর কি। সেট আপ, খুব ভালো সেট আপ। এবং একটা গানটার ভিতরে একটা সোল রয়েছে, এটা তো নো ডাউট, ঠিক আছে। এবং বারবি লাগছে পুরো, সুস্মিতাকে বারবি লাগছে, ওর গালে টোল পড়ে তো দারুণ লাগে ওকে দেখতে। অনেক দিন বাদে ওকে আবার এরকম একটা পিওর কমার্শিয়াল গানে দেখতে পেলাম। দুজনের কেমিস্ট্রিটা ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, সুন্দর লাগছে। হুম, খুব সুন্দর লোকেশন, প্রচন্ড সুন্দর লোকেশন। একটা কমার্শিয়াল গানে, সিনেমার গানে যা যা থাকা দরকার, সেই ভাইবগুলো কোথাও গিয়ে কাজ করছে। ভালোই লাগছে সিয়ামকে। আর এই মিউজিকটা সলিড। লা 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 লা। অসাধারণ মিউজিক এটা। এই মিউজিকটা সত্যি বলছি খুব ভালো লেগেছে আমার। ক্লোজ আপসের ব্যবহার করা হয়েছে, হিরোইনকে সাজানো হয়েছে খুব সুন্দর করে, গর্জিয়াস লাগে। এবং যে ভোকাল টোনটা আমরা শুনতে পাচ্ছি না হিরোর কণ্ঠেও এবং হিরোইনের কণ্ঠেও, আমরা দেখবো পরবর্তীতে, সেটাও খুব ভালো লাগছে। ইভেন কস্টিউমও খুব ভালো লাগছে, আর কস্টিউম খুব ভালো ক্যারি করতে পারে। খুব ভালো ফিগার ইয়ের সুস্মিতার, সেটার জন্য ওকে ভালো লাগছে দেখে করতে। ল্যাভি স্কেল দেখো, ওয়াইড অ্যাঙ্গেল দেখো, কত সুন্দর খেলেছে অ্যাকচুয়ালিতে। সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে অলরেডি। আহা, ভালো লাগছে। আহা, এবং মিডল লাইটিং করা হয়েছে ছোট ছোট, সেইগুলো। এবং গানটা কিন্তু আমার মনে হয় যত বারবার শুনবে তত একটা নেশায় পরিণত হবে আর কি। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবং বেশ ভালো ইন্টিমেট ইয়ে রয়েছে, এবং সেগুলো ওয়ার্ক করছে, সব থেকে বড় কথা দুজনের ভিতরে। ব্যাপারগুলো এত সহজ তো নয়। এই হোয়াইটগুলো ফ্রেমগুলো যেগুলো ধরেছে সেগুলো বেশি ভালো লাগলো আমার। যাই হোক, আমরা এই গানটার একটু ক্রেডিট লিস্টটা চেক করি, কে কি বানিয়েছে। শুদ্ধতার প্রেম, আমি বললাম না শুদ্ধতার প্রেম, এই এই লাইনটা জাস্ট গানের লাইন, বাট দিস ইজ নট মানে কোথাও নেই আর কি, শুদ্ধতার প্রেম কথাটাই নেই কোথাও গানের লিরিক্সের ভিতরে। আচ্ছা, আমরা একটুখানি দেখি। এখানে লিরিক্স লিখেছে তন্ময় পারভেজ, ভালোই লিরিক্স লিখেছে, আমার ভালোই লেগেছে। মিউজিক কম্পোজার হচ্ছে আরাফাত মহসিন নিধি, ঠিক আছে, মিউজিক কম্পোজ করেছেন, মিউজিক অ্যারেঞ্জমেন্টও করেছেন আরাফাত মহসিন নিধি। এবং মিক্সড অ্যান্ড মাস্টারে রয়েছে আরাফাত কীর্তি। বেশ ভালো ডিজাইন করেছে কিন্তু আমার। এবং সিঙ্গারে রয়েছে ইমরান মোহাম্মদ, মাহমুদ, আর সোমনুর, মনির, কোনাল, ঠিক আছে। আচ্ছা, কোনাল রয়েছে, কোনাল নামটা বেশি আমি জানি আর কি, এখান থেকে দাঁড়িয়ে সেটাই বলতে পারবো। যাই হোক, তো গানের যে মানে ফিমেল ভোকালটাও খুব সুন্দর হয়েছে।
এবং মেল ভোকালটাও খুব সুন্দর হয়েছে, এগুলো তো রয়েইছে। স্কেল রয়েছে গানটার ভিতরে প্রচণ্ড সুন্দর করে শ্যুট করা, সেই স্কেলটা ভয়ানকভাবে রয়েছে, সেটা সুন্দর লাগে দেখতে, সেটা দেখতেও ভালো লাগে। এবং যে কস্টিউম, যে লুক অ্যান্ড ফিল যেভাবে শ্যুট করেছে সেটা খুব সুন্দর, ঠিক আছে। এবার এই গানটার ভিতরে না আমার কিছু নেগেটিভ দিক রয়েছে, আমি এগুলো পজিটিভ দিকগুলো বললাম। সিয়াম সুস্মিতাকে দুর্দান্ত লাগছে দেখতে, ভালো লাগছে তাদের। এবং ওই শুরুর যে বিজিএমটা, এই যে মিউজিকটা, ওই মিউজিকটা অ্যাকচুয়ালিতে বেশ টাচি, বেশ মানে বলে না যে একদম কানে বসে যাওয়ার মতন মিউজিক। এবং এটা দিয়েই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, মনে করে দেখো বাঘটা পড়ে আছে লা 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 লা। এই মিউজিকটা খুব ভালো একটা কি বলবো, অরিজিনাল মিউজিক, আমার খুব ভালো লেগেছে এগুলো। এবার আসি নেগেটিভ পয়েন্টে, যেগুলো আমার আমার যেটা মনে হয়েছে। মেহেদী হাসান হৃদয় বলেই বলছি, ঠিক আছে, অন্য কেউ হলে এত কথা বলতাম না। মেহেদী হাসান হৃদয় বলে তাদের থেকে এক্সপেকটেশন বেশি থাকে, তো এই গানটা কিন্তু কোনোভাবেই দ্বিধা লেভেলে ম্যাচ করতে পারেনি। এবার বরবাদের যে গানগুলো রয়েছে, সেই গানের যদি মানে গানের যদি কোয়ালিটির কথা চিন্তা করে দেখো, সেই কোয়ালিটিকে কিন্তু ম্যাচ করতে পারেনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বরবাদে অসাধারণ, দ্বিধা হোক বা নিঃশ্বাস হোক বা যে যে গানগুলো রয়েছে, সেগুলো এক্সট্রিম লেভেলে ভালো গান, সেগুলো এক্সট্রিম লেভেলে ভালো গান, সেগুলো আমি এখনও রেগুলার বেসে শুনি আর কি। আমার এত পছন্দের গান আর কি নিঃশ্বাস বা এই দ্বিধা, এই গানগুলো। তো যাই, তো সেই লেভেলে তো যাইনি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার যেটা মনে হয় যে এটা পরবর্তী পয়েন্ট আমার, যেটা আরো বেশি করে মনে হয়েছে যে একটু শকিং ভ্যালু কিছু দরকার ছিল। মানে রোমান্টিক গান একই রকমের, মানে 2012 সালেও আমরা যেরকম রোমান্টিক গান দেখে এসেছি, 2010 সালেও দেখে এসেছি, 2005 সালেও দেখেছি, শুধু ক্যামেরার কোয়ালিটি বাদ দিয়ে আর কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। হিরো হিরোইনের কেমিস্ট্রি, হিরো হিরোইনের কেমিস্ট্রি, হিরো হিরোইনের কেমিস্ট্রি, এগুলোই চলছে। রোম্যান্টিক গানের ভিতরে একটু ডিফারেন্ট কিছু, ধরো আমি তোমাদেরকে ছোটো ছোটো বলছি, অ্যাকশন হচ্ছে, এর পিছনে নিঃশ্বাস বাজছে, এটা তো আমরা অবাক হয়ে গেছিলাম দেখে, যে আরে ভাই নিঃশ্বাসের মতন গান বাজছে, অ্যাকশন হচ্ছে তার সাথে। তো ওই শকিং ভ্যালুটা ওখানে ক্রিয়েট করতে পেরেছিল মেহেদী হাসান হৃদয়, ইভেন রাক্ষসের ট্রেলারেও ক্রিয়েট করতে পেরেছে। তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে ক্রিয়েট করতে পারিনি এখানে এই গানটার ভিতরে, সেইটাতে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। বাদবাকি এই গানটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। গানটা হিসেবে গানটা কিন্তু বারবার শুনলে আমার মনে হয় বেশ নিজের সোলের ভিতরে ঢুকবে, এবং সোল আছে, গানটা সোল দিয়ে গাওয়াও হয়েছে, গানটার মিউজিকও ভালো, বাদবাকি সবই ভালো। বাট এই জিনিসগুলো না আমার আরেকটু মনে হয়েছে যে এগুলো যদি আরেকটু সুন্দর করে যত্ন করে করা যেত পারে। শুধু ল্যাভিশ লোকেশন আর শুধু গান গাইছে, মানে বিদেশের লোকেশনে সেট অফ গান আর কি, জাস্ট হিরো হিরোইন রোম্যান্স করছে। তো ওখানে না এখন নতুন জেনারেশন, মেহেদী হাসান হৃদয় বলেই বলছি কথাগুলো বলছি, কিন্তু নাহলে আমি বলতাম না, আমার বয়ে গেছে। মানে নর্মাল কমার্শিয়াল ছবির থেকে একটা এক্সপেকটেশন থাকে, আর মেহেদী হাসান হৃদয়ের থেকে একটা এক্সপেকটেশন থাকে, কারণ সে সেট করে এসছে অলওয়েজ এক্সপেকটেশনটা। তো তার থেকে এক্সপেকটেশন হচ্ছে শকিং ভ্যালু কিছু ক্রিয়েট করবে অলওয়েজ। তো এখানেও একটা শকিং কিছু যদি ক্রিয়েট করতো, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো জিনিস, মানে অন্যরকম কিছু ক্রিয়েট করে দিত, তাহলে দারুণ লাগতো, তাহলে আমি মানে আরও এনজয় করতাম আর কি গানটাকে। মানে সেটা কিন্তু দ্বিধার ভেতরেও ক্রিয়েট হয়, দেখবে যে শাকিব খান জাস্ট ড্রাগ নিচ্ছে এরকমভাবে দেখছে, ওই যে মোমেন্টগুলো, ওই মোমেন্টগুলো ক্রিয়েট হয়ে গেছিলো। ওখানে অ্যানামরফিক লেন্স ইউজ করা হয়েছিল, একটু একটু ডিফারেন্ট কিছু করা হয়েছিল, ঠিক আছে। সে ডিফারেন্ট কিছুটা আমি এক্সপেক্ট করছিলাম, যে দ্বিধার মতন না হয় আরও ডিফারেন্ট কিছু, অন্য কিছু, ঠিক আছে। ছোটো ছোটো জিনিস, মানে ধরো ফট করে হাত কেটে ফেলছে বা কিছু একটা করে ফেলছে, ঠিক আছে, এইগুলো শকিং কোনো মোমেন্ট যেটা আমি এক্সপেক্ট করবো না ওই গানটার ভিতরে, ঠিক আছে, এটা যদি করে দিত আমার মনে হয় মেহেদী হাসান হৃদয় জন্যে সেটা ঠিক হতো। তবে ওভারঅল গানটা আমার জন্য খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, ঠিক আছে, বেশ ভালো গান হিসেবে ওয়ার্ক করেছে। কিন্তু ওই যে বললাম 2012 সালেও যেরকম গান দেখতাম, 2025 সালে বা 2026 সালেও গিয়ে সেম গানটাই আমি দেখতে পাচ্ছি। তো এটার ভিতরে আর কোনো চেঞ্জেস নেই। ভিজুয়ালি বাংলাদেশ অনুযায়ী অনেক অনেক বেটার ভিজুয়ালস প্রোভাইড করতে পেরেছে। আর গানের ওই ওই শীষের যে পোর্শনটা বা মিউজিকের যে পোর্শনটা, ওটা খুব সুন্দর। বাই।